গত কয়েক মাস ধরে আমাদের দেশের সাথে ইংল্যান্ডের সময় পার্থক্য ছিল 5.5 ঘন্টার। কিন্তু মার্চ মাসের শেষ রবিবারে অর্থাৎ আজকে থেকে সেই সময় পার্থক্যটা কমে হয়ে গেল 4.5 ঘন্টার। কারণ এতদিন ধরে ডে লাইট সেভিং বন্ধ ছিল, আর এখন থেকে অর্থাৎ আজকে থেকে ডে লাইট সেভিংটা আবার শুরু হয়ে গেল। শীতকালে যেহেতু এমনিতেই বেলাটা অতিরিক্ত ছোট হয়ে যায়, তো তাই ঘড়ির কাঁটা 1 ঘন্টা পিছিয়ে যায়। এর কারণটা হলো, শীতকালে এমনিতেই সকাল 8টার সময় দিনের আলো ফোটে, আর যদি ঘড়ির কাঁটা 1 ঘন্টা না পেছোয় তো তাহলে দিনের আলো ফুটতে ফুটতে সকাল 9টা বেজে যাবে। কিন্তু এখন যেহেতু বেলা অনেকটাই বড় হয়ে গেছে, তো তাই ডে লাইট সেভিং শুরু হয়ে গেছে, আর সেই কারণেই সময় আর ঘড়ির কাঁটা দুটোই 1 ঘন্টা এগিয়ে এসেছে। আর ঠিক এই রকমটাই চলবে অক্টোবর মাস পর্যন্ত। আর অক্টোবর মাসের একেবারে শেষ রবিবারে ঘড়ির কাঁটা আবার 1 ঘন্টা পিছিয়ে যাবে। আর এখন যেহেতু টাইমটা 1 ঘন্টা এগিয়ে এসেছে, তো তাই আমাদের দেশের সাথে ইংল্যান্ডেরও সময় পার্থক্য কমে হয়ে গেল 4.5 ঘন্টার। আর এর সাথে সাথে আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে দিই, যে এই যে টাইমটা চেঞ্জ হয়ে যায়, তো ডিজিটাল ক্লক বা মোবাইলে যেহেতু অটোমেটেড টাইম জোনটা সেট করা থাকে, তো তাই ম্যানুয়ালি টাইম চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়ে না, টাইম নিজে নিজেই চেঞ্জ হয়ে যায়। আজকে ভিডিও শুরুতেই একটা ছোট ইনফরমেশন দিয়ে দিলাম আপনাদেরকে। আর তার সাথে আপনারা তো সকলেই জানেন যে আজ হলো ইস্টার। আর বিদেশের মাটিতে আমাদের প্রথম ইস্টার কিভাবে কাটালাম সেটাই জানাবো আজকের ব্লগে। তো নমস্কার, মহুয়াস টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন ঘড়ির কাঁটায় 11টা 10-15 মতন বাজে, আর আমরা একটুখানি সকালবেলার দিকেই বেরিয়ে এসেছিলাম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। আপনাদেরকে আমি তো সব সময়তেই বলি যে এখানে আমাদের দেশের মতন সমস্ত রকমেরই খাবার দাবারের জিনিস পাওয়া যায়, একমাত্র ওই সুন্দর সুন্দর মিষ্টি আর চর্বি দেওয়া খাসির মাংসটা বাদ দিয়ে। এখানের প্রত্যেকটা দোকানেই যে সমস্ত ফল বা সবজিপাতিগুলো বিক্রি হয়, তাতে মনে হয় ভেজালের পরিমাণ খুব কম থাকে, যে কারণে প্রত্যেকটা জিনিসই ভীষণ টেস্টি হয়। বর্তমানে আমরা লিডল স্টোরেতে আছি, তো এখানে যখনই আসি তখনই বাচ্চাদের জন্য এই পিওর অরেঞ্জ জুসটা কিনে নিয়ে যাই। ওই দেখুন না, উপরে সব ফলগুলো রাখা আছে, মাঝখানে প্রসেসিং হচ্ছে, আর সুদীপ্ত ওই বোতলের মধ্যে জুসটাকে ভরে নিচ্ছে। এমনিতেও এখানে যে সমস্ত ফ্রুট জুসগুলো বিক্রি হয়, তো সেগুলোর মধ্যে কোনো রকমের কোনো চিনি বা কোনো কিছু যোগ করা থাকে না, কিন্তু এতটা ফ্রেশ জুস অন্য কোথায় আর পাবো। তাই জন্য এখানে যখনই আসি তখনই 1 বোতল করে জুস কিনে নিয়ে যাই। আর এই 1 বোতল অরেঞ্জ জুসের এখানে দাম পড়ে ওই 2.39 পাউন্ডস, মানে ওই ধরে নিন 250 টাকার মতন। আর কোন চকলেটটা এটা? ফ্রুটস দেওয়া আছে। কোন চকলেটটা নিবি তাহলে? এটা হোয়াইট চকলেট আছে। পছন্দ নিয়ে নিয়েছি, এটা নেবো না তাহলে ফ্রুটটা? তাহলে দুটো হোয়াইট চকলেট নেবো। ডিম ফেটে সবে চিক বেরিয়েছে। এই দেখুন, যেহেতু ইস্টার, তো সেই কারণে প্রত্যেকটা দোকানে 1.5 মাস আগে থেকেই নানান রকমের ডিম আর খরগোশ বিক্রি হচ্ছে। প্রথম দিন দোকানে যখন এত ধরনের ডিম আর খরগোশ দেখি, তো তখন দেখে একটু অবাকই হয়েছিলাম, মানে ইস্টারের সাথে এগুলোর কি কানেকশন বা কেন এগুলো বিক্রি হচ্ছে সেটা তো বুঝতে পারছিলাম না। কারণ আমাদের দেশে তো সেইভাবে ইস্টার পালন করা হয় না, বা আমি অন্তত জানি না। শুধুমাত্র এইটুকুনেই জানতাম যে যীশু খ্রিস্টের পুনর্জন্ম উপলক্ষে ইস্টারটা পালন করা হয়। আর এইগুলো দেখার পরে খোঁজ নিয়ে জানতে পারলাম যে ডিম আর খরগোশ এই দুটোকেই রিবার্থ মানে পুনর্জন্মের প্রতীক হিসেবে মনে করা হয়। আরও জানতে পারলাম যে ডিম ফুটে যেহেতু নবজন্মের সূচনা হয়, তো সেই কারণে বহু বছর আগে ইস্টারের ঠিক 40 দিন আগে থেকে ডিম খাওয়া একেবারেই নিষিদ্ধ ছিল। কিন্তু এখন ওইসব কোনো কিছু স্ট্রিক্টলি মানা হয় না। তবে হ্যাঁ, ডিম নিয়ে ইস্টারের দিনে সেলিব্রেশনটা করা হয়। এই দেখুন, ডিম ফেটে সবেমাত্র বাচ্চা বেরিয়েছে।
আজকে একে তো টাইম 1 ঘন্টা এগিয়ে এসেছে, আর তার উপরে একদম সকালবেলার দিকে কুয়াশায় চারিদিক ছেয়ে গিয়েছিল। এখানে শীতকালেও এত ঘন কুয়াশা কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না। আমরা ইংল্যান্ডে আসার পর থেকে খুব কম বারই এতটা ঘন কুয়াশা দেখেছি। তো এই কুয়াশা আর তার উপরে টাইম বেড়ে যাওয়া, এই সব মিলিয়ে আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। কিন্তু কুয়াশা বেশিক্ষণের জন্য ছিল না, কিছু পরেই সূর্যি মামা দেখা পাই। তো আমরা যখন ঘর থেকে বেরোই তখনও এই রকম রোদ ঝলমলে আবহাওয়া ছিল, ঠিক এখন যেমনটা দেখতে পাচ্ছেন। যেদিন যেদিন রোদ ওঠে সেদিন যেন এই সুন্দর জায়গাগুলো আরো বেশি সুন্দর হয়ে ওঠে। আর এদিকে আমাদের কেনাকাটা সব মিটে গেছে, এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আর যেহেতু রবিবার তো তাই মাংসটা তো মাস্ট, কিন্তু এখানে ওই যে বললাম চর্বি দেওয়া ভালো খাসির মাংস পাওয়া যায় না, তো সেই কারণে ল্যাম্ব খেয়েই পেট আর মন দুটোই ভরাতে হয়। আজকে আবার যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো তাই মাংসটাকে আর ম্যারিনেট করার টাইম পেলাম না। তো ওই পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, টমেটো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মাংসটাকে ওর উপরে দিয়ে দিয়েছি। আর এর উপরে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। দিয়ে যেহেতু ল্যাম্ব তো তাই জন্য একটুখানি প্রেসার কুকারে সিটি মেরে নেব, কারণ ল্যাম্ব বা খাসির মাংস দুটো তো একই রকমের হলো, তো যদি কড়াতে কষিয়ে কষিয়ে করতে চাই তো তাহলে অনেকটা টাইম লেগে যাবে। আর তার উপরে বাচ্চারা যেহেতু খাবে তো তাই জন্য একটু নরম মাংস না হলে ওদের খেতে অসুবিধা হবে। তো সেই কারণে ভালোভাবে আগে এটাকে কষিয়ে নিয়ে তারপরে প্রেসারে দুটো সিটি মেরে নেব। আর কয়েকটা আলু ভেজে আমি সাইডে রেখে দিয়েছি, এর সাথে এখনই যোগ করলাম না, তার কারণ হলো এখানকার আলুগুলো না একটুখানি বেশি সিটি মারলেই একদম গলে পাঁক হয়ে যায়। আমরা নিজেদের দেশে থাকাকালীন কোনোদিনও কল্পনাতেও আনতে পারিনি যে কোনোদিনও ল্যাম্ব খাবো, কারণ ওই নামটা শুনলেই যেন কিরকম একটা মনে হতো। তো এখানে আসার পর থেকে অনেক দিন ধরে আমরা কিন্তু ল্যাম্ব খাইও নি, তারপরে লোকের মুখেই শুনেছি আর তারপরে নিজেরা খেয়েও দেখলাম যে সত্যি ল্যাম্ব কিন্তু এখানে ভীষণ ভালো। একটা ফোঁটা কোনো বাজে গন্ধও বেরোয় না, আর টেস্টও যথেষ্ট ভালো। এই তুই এরকম সেজেছিস কেন? আজকে ইস্টার ডে, তাই আমি ইস্টার বানিয়েছি। আর হ্যাঁ, আমি কিছু ইস্টার এগ লুকিয়েছি, তোমাকে আর বাবাকে খুঁজতে হবে। তোর ভাইকে বল, তোর ভাই কি করছে? ভাই কাটছে। বাহ, এই ডিম খোঁজ। ডিম ডিম মানে কি, আমাদের রান্নার ডিম লুকিয়েছিস নাকি? ভাই প্লাস্টিক ডিম জাস্ট। ও আচ্ছা, ওই যে একটা মনে হচ্ছে ওই ইয়ে তলায়, হ্যাঁ ওটা দেখতে পেয়ে গেছি। আর কোথায় কটা ডিম লুকিয়েছিস? আর 6টা। 6টা? হ্যাঁ, দেখো তো ইয়ে তলায় আছে। তার মানে আরো 5খানা খুঁজতে হবে। ওই তো ওই একটা পেয়ে গেছি, ওই যে 2টো। আর কোথায় আছে আমি জানি না। আর দেখতে হবে এই বারান্দাতেই আচ্ছা, আছে। না না, অন্য কোনো জায়গাতে নেই। এই তো এই একটা পেয়ে গেছি নীল রঙের, সোফার পাশে। যা, 3টে তো পেয়েই গেছি। আরো 3টে খুঁজতে হবে। আচ্ছা, এইখানেই রাখা আছে, আবার বাইরেও রাখা আছে। না না, জাস্ট বারান্দাতেই রাখা আছে, গোটা বারান্দা। মানে ডাইনিং রুমে বল। ডাইনিং। আরে ব্যাগ ট্যাগের মধ্যে আছে নাকি? ঠিক আছে, 3টে পেয়ে গেছে। 3টে পেয়ে গেছি, ব্যাস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আরো এখানে ওর মধ্যে রাখলে আর কি করে খুঁজে পাবো? না, তোমার 6খানা ডিম বেরিয়ে গেছে, যাও। থ্যাঙ্কস। এবার কি আমি হবে? ভাবছি যে 3খানা তুমি রাখো আর 3খানা বাবা রাখো। বেশ ভালো লাগছে। তাহলে এই এই তোমরা- এটা সেই কদিন আগে ইয়ে থেকে অ্যাসডা থেকে নিয়েছিলাম না এই হ্যাঁ, হেয়ার হ্যাঁ। আমি তোমাদেরকে দিচ্ছি, তারপরে তোমরাই আমাকে হেল্প করলে খুঁজতে। সো এগুলো তোমরাই নাও। তোর ভাইকে দে ডিমগুলো। তোমার কি?
খেলাধুলা রান্নাবান্না সব কিছু করতে করতে এখন বেলা অনেকটাই হয়ে গেছে, আর ওদের সবার স্নানও হয়ে গেছে, তো তাই একে একে খাবারটা বেড়ে ফেললাম। এখানে পেঁয়াজ কলি তো খুব একটা পাওয়া যায় না, আমরা একবার দুবারই পেয়েছিলাম, তো ওই মাঝে মাঝে পেঁয়াজ শাকটাকেই নিয়ে আসি। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন ওই পেঁয়াজ শাকটাকেই পেঁয়াজ কলি মনে করে খেয়ে নিই। তো আজকে পেঁয়াজ শাক, বড়ি, আলু সব কিছু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটুখানি চচ্চড়ি টাইপের করে নিয়েছিলাম। যদিও এই চচ্চড়িটা শুধুমাত্র আমি আর সুদীপ্তই খাবো, বাচ্চারা তো খাবে না, ওরা ওই শুধুমাত্র মাংসের ঝোল দিয়েই খাবে। মাংস হলে যেহেতু খুব বেশি তরি তরকারির প্রয়োজন পড়ে না, তো আজকে তাই ওই সাদামাটা রান্নাই করেছিলাম। আজ বিকেলবেলার দিকে এমনি একটুখানি হাঁটার জন্য বাইরে বেরিয়েছিলাম, আর এখন রাত্রি 8টা বাজে। দেখে মনে হচ্ছে এখনো পুরোপুরি অন্ধকার হয়নি, হালকা হালকা আলো আছে। তবু তো এখন ভালো দেখছেন, এরপরে আরো যত দিন যাবে তত আরো বেলা বাড়বে। জুন মাসের দিকে অন্ধকার হতে হতে রাত্রি 9:30 বেজে যাবে। আর সন্ধে হওয়ার সাথে সাথে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগে। নমস্কার।